হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর জীবন বিজ্ঞান থেকে প্রথম চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য, তার উপর আরও একটি ইম্পর্টেন্ট ক্লাস আমরা প্রোভাইড করতে চলেছি। আগের ক্লাসে আমরা জীবের 5টি রাজ্যের যে শ্রেণীবিন্যাস ছিল, 5 কিংডম অফ লিভিং অর্গানিজম, সেখানে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি বা ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিম্যালিয়া, এই যে 5টি রাজ্য ছিল, সেই 5টি রাজ্যের শনাক্তকারী বৈশিষ্ট্য এবং উদাহরণ, যেগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আসে, বিশেষ করে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি বা ছত্রাক, এগুলো থেকে প্রশ্ন হয় ফার্স্ট ইউনিট টেস্টে, সেগুলো আমরা বুঝে নিয়েছিলাম এবং এই সংক্রান্ত নোটস আমরা আগের ক্লাসে প্রোভাইড করেছিলাম। আজকে আমরা উদ্ভিদ রাজ্যের যে শ্রেণীবিন্যাসটা আছে, মানে এবার শুধুমাত্র এই যে আমরা আগে পড়েছি এখানে প্ল্যান্টি, জীবজগতের 5টা রাজ্যের মধ্যে একটা রাজ্য হচ্ছে প্ল্যান্টি। এটাকে আমাদের মানে এর আবার ভাগ রয়েছে, সেগুলো আমাদের ডিটেলসে পড়তে হবে। এরপরে এগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা অ্যানিম্যালিয়া বা প্রাণী রাজ্যের যে শ্রেণীবিন্যাস, সেগুলোকে অনেক ভাগে ভাগ করা হয়, সেগুলো আমরা ডিটেলসে যত ক্লাস এগোবে আমরা কিন্তু পড়বো এবং প্রত্যেকটা পয়েন্ট বুঝে নেব। ওকে, আজকে উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস তোমরা এখানে টেক্সট বুকে দেখতে পাচ্ছ যে এরকমভাবে ছক দেওয়া হয়েছে। এটা প্রান্তিক পাবলিকেশনের বই। যাই হোক, আমি এখানে ছকের সাহায্যে অন্য একটু রকমভাবে দেখাবার চেষ্টা করেছি। কেমন? দেখো, এখানে সিম্পলভাবে ভাগ করে দেওয়া হয়েছে, তোমরা চাইলে এই জায়গাটাও করতে পারো। আমি এখানে ভাগটা করেছি এরকমভাবে যে উদ্ভিদ রাজ্যকে দুটো ভাগে ভাগ করা হয়। কিছু হচ্ছে অপুষ্পক, মানে যাদের ফুল ফোটে না, এগুলো তোমরা জানো, আর সপুষ্পক মানে ফুল ফোটে। অপুষ্পকের আবার 3টে ভাগ রয়েছে, সেগুলো হচ্ছে সমাঙ্গদেহী। সমাঙ্গদেহী মানে আমরা আলোচনা করেছি যাদের দেহ মূল কাণ্ড পাতায় বিভেদিত নয় বা বিভক্ত নয়, মানে বাইরে থেকে দেখে আমি বলতে পারবো না যে তার মধ্যে কোনটা মূল, কোনটা কাণ্ড, কোনটা পাতা, সেটা কিন্তু আলাদা আলাদা ভাবে আমরা কিন্তু ডিস্টিংগুইশ করতে পারি না, তাদেরকে কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারি না, আলাদা করতে পারি না। তার মানে সম্পূর্ণ দেহটাই একটা থ্যালাস প্রকৃতির। কেমন? সমাঙ্গদেহীদের দেহটাকে থ্যালাস বলা হয়, বা পুরো আমরা বলতে পারি থ্যালোফাইটা। তাহলে সমাঙ্গদেহী হতে পারে। মস বর্গীয়, মস মানে ব্রায়োফাইটা, যেমন রিক্সিয়া একটা এক্সাম্পল। এরপরে আরেকটা ভাগ হচ্ছে ফার্নবর্গীয়। ফার্নবর্গীয় মানে টেরিডোফাইটা, যেমন মার্সেলিয়া, ড্রায়োপটেরিস, এগুলো হচ্ছে এক্সাম্পল। ওকে, সমাঙ্গদেহীর মধ্যে কারা পড়ে? শৈবালরা পড়ে। শৈবালের এক্সাম্পল আমরা লিখতে পারি স্পাইরোগাইরা। এরপরে নেক্সট আমরা এদিকে যে সপুষ্পক দেখছিলাম, সেই সপুষ্পককে আবার দুটো ভাগে ভাগ করব। এক হচ্ছে গুপ্তবীজ, এক হচ্ছে ব্যক্তবীজী। গুপ্তবীজির ক্ষেত্রে কি হয়? গুপ্তবীজের ক্ষেত্রে এদের মানে ফুল কি হয়? ফুল কিন্তু এখানে উৎপন্ন হয়, ফুল উৎপন্ন হয়, ফল উৎপন্ন হয়, বীজ তৈরি হয় এবং বীজগুলি ফলের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে, ফলের মধ্যে বীজগুলো লুকোনো অবস্থায় থাকে, তাই জন্য গুপ্ত মানে হিডেন। সোজা কথায় গুপ্ত মানে আমরা কি বুঝি? হিডেন। আর ব্যক্তবীজের ক্ষেত্রে কি হয়? ফুল উৎপন্ন যদিও বা হয়, তবে ফুলে যেহেতু ডিম্বাশয় থাকে না, ডিম্বাশয় না থাকার জন্য এদের ফল তৈরি হয় না। তাহলে ফল তৈরি যদি না হয়, তাহলে বীজগুলো কিন্তু নগ্ন অবস্থা মানে খোলা অবস্থায় থাকবে, ওপেন নেকের অবস্থায় থাকবে, সেগুলো কিন্তু ফলের মধ্যে বীজগুলো আবদ্ধ অবস্থায় থাকবে না, যেগুলোকে আমরা বলবো ব্যক্তবীজী। কেমন? ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম। গুপ্তবীজীকে ইংরেজিতে বলা হয় অ্যাঞ্জিওস্পার্ম। ব্যক্তবীজের এক্সাম্পল পাইনা, সাইকাস। ব্যক্তবীজের এক্সাম্পল কিন্তু একটা দুটো করে আসে পরীক্ষায়, কেমন? এগুলো মনে রাখবে। আর গুপ্তবীজের এক্সাম্পল তো খুবই সহজ। গুপ্তবীজীকে দুটো ভাগে ভাগ করছে। কিছু কিছু আছে যাদের একটা করে বীজপত্র থাকে, বীজের মধ্যে একটা বীজপত্র, যেমন ধান, গম, ভুট্টা। ধানের খোসাটা ছাড়ানোর পর দেখবে একটাই বীজপত্র। ভুট্টার ক্ষেত্রে একটা বীজপত্র। দ্বিবীজপত্রী আম। পাকা আমের ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে না, কাঁচা অবস্থা যখন আমটা থাকবে, তোমরা অনেকেই খেয়েছো আম, দেখবে আমটা মানে কাঁচা আম, তারপরে সেটা লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে বেশ ভালো লাগে, তাই না? ওই আমটাকে কাটার পর দেখবে ওই যে বীজটা থাকে, বীজটাকে দুটো ভাগে ভাগ করা যায়, দেখবে দুটো আলাদা আলাদা সেপারেট করা যায়, তাই না? মানে দুটো বীজপত্র থাকে। ছোলা ভিজিয়ে রাখবে, ভিজিয়ে রাখার পর দেখবে দুটো ভাগ করা যায়। মটর ক্ষেত্রেও ভিজিয়ে রাখলে দুটো আলাদা আলাদা বীজপত্র কিন্তু আমরা পাই, তার মানে এরা হচ্ছে দ্বিবীজপত্রী। ওকে, এবার এখানে আমাদের দেখো বইয়ের মধ্যে ছকের সাহায্যে খুব সুন্দর করে তুলনামূলক আলোচনা দেওয়া হয়েছে। এই তুলনামূলক আচরণটা আমাদের দরকার, মানে আমরা তুলনামূলক যে আলোচনা করা হয়েছে সেটা আমরা দেখব। ইন্ডিভিজুয়ালি তোমরা পড়বে, পড়ার সময় কী করবে? ইন্ডিভিজুয়ালি শৈবালের বাসস্থান, দেহ গঠন, সংগঠন কলা, মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, বীজ, এগুলো ইন্ডিভিজুয়ালি পড়বে। মশার ক্ষেত্রেও ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বৈশিষ্ট্য পড়বে। ফার্নের ক্ষেত্রে পড়বে, ব্যক্তবীজের পড়বে, গুপ্তবীজের পড়বে, নিয়ে কম্পেয়ার করবে। তোমরা নিজে একদম মানে মনের মধ্যে একটা মানস মানচিত্র তোমরা তৈরি করবে, মাইন্ড ম্যাপ তৈরি করবে, যাতে করে তুমি চোখ বন্ধ করে বলতে পারো যে হ্যাঁ, শৈবালটা হচ্ছে এটা, এখানে জন্মগ্রহণ করে, মশটা এখানে জন্মগ্রহণ করে, ফার্নটা এরকম।
এদের দেহটা এরকম সমাঙ্গদেহী কিনা বা এর মূল কাণ্ড পাতা আছে কিনা, এরকমভাবে কম্পারিজনটা তুমি চোখ বন্ধ করে যেন বলতে পারো, নিজের মনের মধ্যে এরকমভাবে তৈরি করবে যেন চোখের সামনে ভাসে। তাহলে যে কোনো প্রশ্ন আসুক না কেন তুমি একদম কনফিডেন্টলি 100% রাইট আনসার করে আসতে পারবে। প্রিপারেশনটা সেভাবেই নিতে হবে। তোমরা ক্লাস 9 এখন থেকেই তোমাদের প্রিপারেশনটা যেমনভাবে তোমরা নেবে, যদি বা তোমাদের ক্লাস 9 বলেছে আর ক্লাস 9 আর ক্লাস 10 তো আলাদা, ক্লাস 10 উঠলে আমরা ঠিক করে পড়বো, কিন্তু তোমার পড়ার স্টাইলটা টেকনিকটা যদি এখন থেকে ইমপ্রুভ করো, মানে স্মার্ট ওয়েতে যদি তোমরা স্টাডি করো, তাহলে ক্লাস 10 উঠে অনেকটা সহজ হয়ে যায়, পথটা অনেক সহজ হয়ে যায়, সব জিনিস বুঝতে সুবিধা হয়। অনেক টার্ম তোমরা এখন থেকে যদি জেনে রাখো তাহলে তোমাদের কিন্তু ইন ফিউচার ক্লাস 10 উঠে মাধ্যমিকে কিন্তু অনেকটাই কাজে দেবে। কেমন? চেষ্টা করবে বেশিরভাগ ইনফরমেশনগুলো কালেক্ট করা, স্মার্ট ওয়েতে স্টাডি করার। কেমন? এখন ক্লাস 9 সবে মাত্র শুরু, সবগুলো জাস্ট থরলি গো থ্রু করবে, রিডিং পড়বে, বুঝে বুঝে যাবে, এবং পরীক্ষার আগে সেগুলো তোমরা টু দ্য পয়েন্ট কী কী করতে হবে সেগুলো তোমরা দেখবে। আর যারা পেড ক্লাসে আছো, নোটস যেমন প্রোভাইড করা আছে, নোটসে আমরা টু দ্য পয়েন্ট আলোচনা করি। আচ্ছা, এখানে ওকে বলে দিই আমি, দেখো শৈবাল বা অ্যালগি বাসস্থান, শৈবাল আমরা কোথায় দেখি? বেশিরভাগই মানে স্যাঁতস্যাঁতে জায়গাতে দেখি, তাই না? স্যাঁতস্যাঁতে জায়গায়, মানে এখান থেকে আমরা একটা ধারণা করতে পারি যে শৈবাল সাধারণত জলজ উদ্ভিদ, তবে কিছু কিছু স্থলজ আছে, অর্ধ জলজ, মানে কিছুটা জলের মধ্যে থাকে, কিছুটা ডাঙার মধ্যে থাকে। কেমন? সেরকমভাবেও কিন্তু থাকে। দেহ গঠন হচ্ছে সমাঙ্গদেহী, মানে মূল কাণ্ড পাতা কিন্তু বিভক্ত নয়। আর এরা হচ্ছে লিঙ্গধর প্রকৃতির, দুই ধরনের আছে, লিঙ্গধর এবং রেণুধর। আর লিঙ্গধর মানে তাদের জীবনচক্রের কোনো না কোনো দশায় গ্যামেট উৎপন্ন হয় লিঙ্গধরের ক্ষেত্রে, আর রেণুধরের ক্ষেত্রে কি হবে? রেণু বা স্পোর তৈরি হয়। এদের কিন্তু জাইলেম ফ্লোয়েম কলা দিয়ে গঠিত সংবহন কলা, আদর্শ সংবহন কলা কিন্তু থাকে না, অনুপস্থিত। মূলও থাকে না, কাণ্ড থাকে না, আদর্শ পাতাও কিন্তু থাকে না, ফুল ফল বীজ এগুলো কিন্তু কোনোটাই গঠিত হয় না। মসের ক্ষেত্রে দেখো, এরা স্থলজ উদ্ভিদ, যৌন জননের জন্য জলের প্রয়োজন, তাই এদের উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয়। এটা কিন্তু তোমরা আন্ডারলাইন করো, তার কারণ এটা শর্ট কোশ্চেন আছে। উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয় ড্যাশকে, উত্তর হবে মসকে। কেন? তার কারণ হচ্ছে মস কোথায় জন্মগ্রহণ করে? স্থলে, তার মানে এরা হচ্ছে মেনলি স্থলজ, স্থলে বা ডাঙায় জন্মগ্রহণ করে। তাহলে জলের কি সম্পর্ক? এরা যখন নিষেক করে, নিষেক যৌন জনন সম্পন্ন করে, বংশ বিস্তার করে, তখন কিন্তু এদের জলের প্রয়োজন, জল ছাড়া কিন্তু এদের যৌন জনন ঘটে না। তাহলে বাঁচার জন্য তারা বসতি স্থাপন করছে, তারা জন্মগ্রহণ করছে ডাঙায়, অথচ যখন এদের বংশ বিস্তারের প্রয়োজন হচ্ছে বা যৌন জনন করছে বা নিষেক ঘটাচ্ছে, তখন জলের মাধ্যমে তাদের নিষেকটা ঘটে। তাহলে এরা ডাঙা এবং মানে ডাঙা মানে স্থল এবং জল দুটো জায়গাতেই কিন্তু বিরাজমান, দুটো জায়গাতেই থাকছে। আর যারা দুটো জায়গাতেই থাকে, জল এবং স্থল দু জায়গাতেই থাকে, তাদের আমরা কি বলি? উভচর বলি। তার জন্য ব্রায়োফাইটা বা মসকে আমরা উদ্ভিদ রাজ্যের উভচর বলবো। নিম্ন শ্রেণীর মস সমাঙ্গদেহী, মানে এদের মূল কাণ্ড পাতা আমরা আলাদা করে বুঝতে পারি না, কিন্তু উচ্চ শ্রেণীর কিছু মস রয়েছে যাদের আবার কি থাকে জানো? মূলের মতো কিছু অংশ থাকে, মূল নয়, প্রকৃত মূল নয়, কিন্তু মূলের মতো অংশ থাকে, যেগুলোকে কি বলা হয়? নিচে দেওয়া হয়েছে দেখো, রাইজয়েড বলা হয়। দারুণ ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো তোমাদের মাস্ট জানতেই হবে। মূল নয়, কিন্তু মূলের মতো দেখতে অংশ থাকে, যেগুলো দিয়ে কাজ ওই জলীয়বাষ্প শোষণ করা, পুষ্টি উপাদান সংগ্রহ করা, একই কাজ। তাহলে রাইজয়েড থাকে, সেরকম পাতা থাকে না, কিন্তু পাতার মতো অংশ সেটা হচ্ছে ফাইলিড থাকে। একই রকমভাবে কাণ্ড থাকে না, কাণ্ডের মতো দেখতে অংশ থাকে, সেগুলো হচ্ছে কলিড। আর ফুল ফল বীজ এগুলো কিন্তু গঠিত হয় না। এখান থেকে প্রশ্ন আছে, রাইজয়েড কি, কলিড কি, ফাইলিড কি, এগুলো কিন্তু তোমরা অবশ্যই জানবে। ফার্নটা বলে দিই, ফার্ন বা টেরিডোফাইটা, মস এবং ফার্নের মধ্যে অনেকের গন্ডগোল হয়। দেখো, ফার্ন এটা মেনলি স্থলজ পরিবেশে জন্মগ্রহণ করে, তবে কিছু কিছু আছে প্রজাতি, মানে ফার্নের কিছু প্রজাতি বা স্পিসিস রয়েছে যারা ভাসমান, জলে ভাসমান। ওকে, আবার কিছু কিছু আছে পরাশ্রয়ী, মানে অন্যের ওপর জন্মগ্রহণ করে। আর এদের কিন্তু সমাঙ্গদেহী নয়, মানে এদের মূল কাণ্ড পাতা আলাদা আলাদা কিন্তু আছে, স্পষ্ট। আর প্রধান উদ্ভিদ দেহ হচ্ছে রেণুধর, মানে জীবনচক্রের কোনো না কোনো দশায় বা যৌনক্রমের মধ্যে কোনো না কোনো দশায় এদের রেণু উৎপাদিত হয়। আর অপুষ্পক উদ্ভিদের মধ্যে এরা সবই অপুষ্পক, শৈবাল, মস, ফার্ন এই সবগুলোই কিন্তু অপুষ্পক, এবং অপুষ্পক হলেও এখানে দেখো এদের মধ্যে প্রথম সংবহন কলার উপস্থিতি, মানে জাইলেম ফ্লোয়েম কলার উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যায়। তাই এদের ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলা হয়। তাহলে এদের সংবহন কলা থাকে, তার জন্য একে বলা হয় ভাস্কুলার,
এবং অপুষ্পক উদ্ভিদ, তার জন্য এরা হচ্ছে ক্রিপ্টোগ্যামস। তাহলে সংবহন কলা যুক্ত অপুষ্পক উদ্ভিদ। অস্থানিক মূল এদের কিন্তু থাকে, শাখা প্রশাখা গ্রন্থিকাণ্ড, যেমন আদার ক্ষেত্রে গ্রন্থিকাণ্ড দেখা যায় সেরকম। সালোক সংশ্লেষকারী উপাদান মানে পর্ণপত্র থাকে, বাদামি বর্ণের শল্কপত্রও কিন্তু থাকে, আর ফুল ফল বীজ কিন্তু গঠিত হয় না। এবার নোটসের মধ্যে আমরা দেখব, এখানে দেখো প্রথমে আমরা দেখব যে অ্যালগি বা শৈবালের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লেখো এবং উদাহরণ দাও। জেনারেলি তোমাদের স্কুলের পরীক্ষায় যখন 5 নম্বরের প্রশ্ন দেয় তখন 3টি শনাক্তকারী বৈশিষ্ট্য ও 2টি উদাহরণ এরকমভাবে প্রশ্ন আসে। 3টি শনাক্তকারী বৈশিষ্ট্যের জন্য 3 নম্বর আর 2টো উদাহরণের জন্য 2 নম্বর। এরা হচ্ছে সমাঙ্গদেহী, মানে দেহ মূলকাণ্ড পাতা বিভক্ত নয়, প্রধান দেহ লিঙ্গধর আমরা দেখলাম। শৈবাল এককোষী বহুকোষী হতে পারে, এককোষী যেমন ক্ল্যামাইডোমোনাস, বহুকোষী যেমন স্পাইরোগাইরা। ফাঁপা নলের মতো উপনিবেশ গঠনকারী, মানে উপনিবেশ বা কলোনি গঠন করে, এরকম হয় মানে পরপর যুক্ত হয়ে, তাদের বলা হয়, তাদের একটা এক্সাম্পল হচ্ছে ভলভক্স। এদের দেহে ক্লোরোফিল থাকায় এরা সবুজ ও সবুজী হয় এবং নিজের দেহে খাদ্য তৈরি করতে পারে, মানে পুষ্টি পদ্ধতি হচ্ছে সবুজী প্রকৃতির। আর বিভিন্ন আকৃতির ক্লোরোপ্লাস্টের মধ্যে পাইরিনয়েড দানা থাকে এবং সঞ্চিত খাদ্য হিসেবে কি থাকে, অ্যালগি বা শৈবালের মধ্যে যে সঞ্চিত খাদ্য থাকে সেটা হচ্ছে মূলত শ্বেতসার। দেহে সংবহন কলা থাকে না, ফুল ফল বীজ গঠিত হয় না, প্রধানত জলজ উদ্ভিদ, কিছু স্থলজ অর্ধ জলজ প্রজাতি আছে। উদাহরণ হচ্ছে ক্ল্যামাইডোমোনাস, এককোষী শৈবাল, আর বহুকোষী বলবো আমরা স্পাইরোগাইরা, এছাড়া ভলভক্স, কারা, এগুলো হচ্ছে এক্সাম্পল। ওকে, নেক্সট আমরা ব্রায়োফাইটা বা মসের যে জিনিসটা পড়লাম, সেখানে দেখো নিম্ন শ্রেণীর মস যেমন রিক্সিয়া এগুলো সমাঙ্গদেহী হলে উচ্চ শ্রেণীর মসের ক্ষেত্রে কাণ্ড সদৃশ অংশ মানে কলিড, পাতার মতো দেখতে অংশ ফাইলিড, মূলের মতো দেখতে অংশ রাইজয়েড থাকে। প্রধান উদ্ভিদ দেহ লিঙ্গধর মানে হ্যাপ্লয়েড হবে, এন প্রকৃতির। আর নিষেকের ফলে উৎপন্ন জায়গোটি রেণুধর উদ্ভিদ, মানে তখন ডিপ্লয়েড মানে 2n তৈরি করে। রেণুধর ডিপ্লয়েড জন্য লিঙ্গধর জন্যর উপর কিন্তু নির্ভরশীল, মানে রেণুধরটা লিঙ্গধর জন্যর উপর নির্ভরশীল। ওকে, তার মানে এদের মেন হচ্ছে লিঙ্গধর, কেমন, লিঙ্গধর জন্যর উপর যেহেতু নির্ভরশীল তাই জন্য মেন মস হচ্ছে লিঙ্গধর, ফার্নটা হচ্ছে মেনলি রেণুধর, এটা কিন্তু গন্ডগোল করবে না। দেহে সংবহন কলা থাকে না, পরিবর্তে সরল প্যারেনকাইমা থাকে। প্যারেনকাইমা এগুলো আমরা যখন সেকেন্ড চ্যাপ্টার পড়বো, কোষ কলা, কলার বিভিন্ন রকম ভাগ পড়বো, সেখানে আমরা জানবো। কেমন, বেশিরভাগ মস ভিজের স্থানে জন্মায়, কিছু নিষেকের সময় জলের প্রয়োজন হয়, তাই জন্য উভচর উদ্ভিদগুলো বলা হয়েছে। আর এদের বীজ ফল ফুল তৈরি হয় না। দেহটি স্বভোজী, প্রধান দেহটি। আর পুং জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ এগুলো কিন্তু বহুকোষী হয়। উদাহরণ হচ্ছে রিক্সিয়া থ্যালাস প্রকৃতির, পোগোনেটাম এটাও একটা ভালো এক্সাম্পল, ফিউনেরিয়া এগুলো কিন্তু কাণ্ড ও পত্রযুক্ত মস। টেরিডোফাইটা বা ফার্ন যেগুলো আমরা পড়লাম আজকের ক্লাসে, দেখো এখানে মূল কাণ্ড পাতায় বিভক্ত থাকে ফার্ন বা টেরিডোফাইটার, মানে এরা হচ্ছে কি, এরা হচ্ছে সমাঙ্গদেহী নয়, অসমাঙ্গদেহী। ওকে, মানে মূল কাণ্ড পাতায় বিভক্ত থাকে। এদের কাণ্ড রাইজোম প্রকৃতির হয় এবং পাতা ছোট বড় দুই রকম পাতা থাকে, যেগুলো ছোট সূক্ষ্ম পাতা সেগুলোকে বলা হয় মাইক্রোফাইলাম। মাইক্রো মানে ছোট, ফাইলাম হচ্ছে পাতা। বড় আর প্রসারিত যেটা সেটা মেগাফাইলাম, মেগা মানে তোমরা জানো যে বড়। এরপরে পাতার নিচে অসংখ্য রেণুস্থলী থাকে। এই যে এখানে, আচ্ছা ছবিটাতে দেওয়া নেই, ছবিটা আমি নেক্সট ক্লাসে তোমাদের দেখিয়ে দেবো, কেমন, নেক্সট ক্লাসে তোমাদের আমি দেখাবো এটা। আচ্ছা, এখানে এই যে ফার্নের ক্ষেত্রে এই যে এখানে মানে রেণুস্থলী, গোল 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 রেণুস্থলী কিন্তু থাকে। রেণুস্থলী যুক্ত যে পাতা সেগুলোকে বলা হয় রেণুপত্র। কেমন, অপুষ্পক উদ্ভিদের মধ্যে এদের দেহে প্রথম সংবহন কলা দেখা যায়, তাই জন্য একে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলা হয়। এদের মূল উদ্ভিদটি স্বভোজী রেণুধর প্রকৃতির, ওদের যেমন লিঙ্গধর ছিল এদের হচ্ছে রেণুধর প্রকৃতির। এদের সালোক সংশ্লেষকারী পর্ণপত্র আর বাদামি বর্ণের শল্কপত্র থাকে। এদের কিন্তু বীজ গঠিত হয় না, এটা হচ্ছে অপুষ্পক। এক্সাম্পল তোমরা বলবে লাইকোপোডিয়াম, ডায়োপ্ট্রেস, শুষ্নি শাক বা মার্সিলিয়া আর ইকুইসিটাম। তাহলে আজকে আমরা এই যে ফার্ন বর্গ রয়েছে বা টেরিডোফাইটা এতটা পর্যন্ত আলোচনা করলাম। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, জিওগ্রাফির ক্লাস শুরু হয়ে গেছে। বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলোর ক্লাস খুব শীঘ্রই আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে। আর 1 জানুয়ারি থেকে তোমাদের পেড ক্লাস শুরু হয়ে গেছে। পেড ক্লাসে আমরা এই যে নোটসগুলো দেখতে পাচ্ছ, 4টে বিষয় জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং ম্যাম ইতিহাস ভূগোলের ক্লাস নেন। তাহলে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল এই 4টে বিষয়ের নোটস, হ্যান্ডরিটেন নোটস, সেগুলো পিডিএফ করে আমরা পাঠাই। এবং রায় মার্টিন প্রশ্নচিত্র সমাধান সেগুলো পিডিএফ করা হচ্ছে এবং সেগুলো সেই পেড ক্লাসে পাঠানো হচ্ছে। এছাড়াও প্রত্যেকটা টার্মের আগে সাজেশন দেবো আমরা, 100% কমন সাজেশনের আনসার সহ
পিডিএফ করে সেগুলো কিন্তু পেড ক্লাসে পাঠানো হবে। অনেকেই যুক্ত আছো, যারা ভাবছো যে যুক্ত হতে চাই তারা দেরি না করে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, কেমন? তাহলে তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হবে, মানে নোটস থেকে পড়তে সুবিধা হবে। রেফারেন্স বই অনেকটা বড় থাকে, সেখানেও তোমাদের নোটস তৈরি করতে হয়, সেটাতে এক্সট্রা তোমাদের সময় নষ্ট হয়। আমরা নোটসগুলো একদম পুরো প্রিপেয়ার করে দিচ্ছি, তাহলে নোটস নিয়ে কোনো কিছু ভাবতে হবে না, রায়মার্টিন সমাধান বা সাজেশন নিয়ে কোনো কিছু ভাবতে হবে না। 4টে বিষয়ের পুরো 100% গাইডেন্স তোমরা কিন্তু আমাদের পেড গ্রুপের মধ্যে পেয়ে যাবে, কেমন? ইচ্ছুক থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তাহলে আজকে আমরা এখানেই আমাদের ক্লাস শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।